টাকার অভাবে চিকিৎসা নিতে না পারায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ৩ কন্যার জনক জসিমউদ্দিন। অনেকটাই জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়েছে তার শরীর। জসিমউদ্দিন চট্টগ্রামের একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় জসিম মরণব্যাধি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। বাঁচতে চায় জসিমউদ্দিন। ক্যান্সার আক্রান্ত হয়ে বিটেবাটি হারিয়ে নিঃস্ব প্রায় জসিমের পরিবার। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ক্যান্সার আক্রান্ত জসিমউদ্দিনের ঘরেই। ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন মানবতার জীবন পার করছেন এই জসিমউদ্দিন। স্টোমাক অর্থাৎ খাদ্যনালী ক্যান্সার নিয়ে সর্বশেষ ভারতে গিয়েও সমাধান পাননি এই ক্যান্সার আক্রান্ত জসিম। চিকিৎসা ব্যয় চালাতে বিটেমাটি বিক্রি করেও কুল কিনারা পাচ্ছেন না জসিমের পরিবার। জসিমউদ্দিনের পরিবার থেকে আপনাদেরকে জানাবো কিভাবে চলছে ক্যান্সার আক্রান্ত জসিমের চিকিৎসার খরচ। দর্শক, আমরা এখন কথা বলবো ক্যান্সার আক্রান্ত জসিমের ১০ বছরের শিশুকন্যা মাহিনীর সাথে। জানতে চাইবো তার বাবাকে নিয়ে আবেগঘন কথা। বলো, তোমার নাম কি? নুসরাত জাহান মাহি। কি হয়েছে তোমার বাবার? আমার বাবার ক্যান্সার। এখন কি করতে চাও? আমার বাবা সুস্থ হতে চায়। এখন আমার বাবা সুস্থ হলে আমরা পড়ালেখা করব। আমরা বাঁচতে চাইবো। পড়ালেখা করে অনেক একটা ভালো হব। আমার বাবার জন্য আপনারা সাহায্য করুন। শুনেছেন এই ১০ বছরের শিশুকন্যার আবেগ ঘন কথা। এই ৩ শিশু নিয়ে মানবেতর জীবন পার করছেন জসিমের পরিবার। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি দীর্ঘদিন ধরে এই ক্যান্সারে আক্রান্ত। আমার ছেলে মেয়েদেরকে রেনি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হইব। আমি দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত। আমার ঘর-বিড়ার সব কিছু বিক্রি করে দিছি। আমি এখন চিকিৎসা চালাইতে পারতেছি না। আমি একবারে এখন খুবই হয়ে গেছি। আমার চিকিৎসা চালাইতে পারতেছি না। আপনারা যদি আমার চিকিৎসাটা চালান আমার ছেলে মেয়েদেরকে রেনি তাহলে আমার জন্য ভালো হইব। একটি হৃদয় বিদারক ঘটনা। ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে অসহায়ত্ব মানবেতর জীবন পার করছেন জসিমের পরিবার। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলের এই ক্যান্সার আক্রান্ত আজ প্রায় ৩ বছর পর্যন্ত। বাজারও কিছু পয়সা লই চিকিৎসা করছি। আর কোনো বাজার বাকি রাখি না। সব বাজার করিয়ে লাইছি। আর ওখানকার দেশবাসীও কিছু দিছে, সব চিকিৎসা করছি। ওনার কিছু জাগা জমিও নাই যেন বিক্রি করে যেন চিকিৎসা করুম, তাই নেই। যদি আপনারা যদি কিছু পারেন কিছু চিকিৎসার জন্য কিছু টাকা দিতেন। তার ৩ টা মেয়ে লয়ে আমি আর ইয়ে করছি। আর ৩ টা মেয়ে তার। আমি কি করুম? আমি আরো বুড়া হয়ে গেছে। এক চোখ নাই। আমার এক চোখ চলে গেছে আর এক চোখে দেখি। কোনো বদলিও দিতাম পারি না। আমিও কিচ্ছু করতে পারতেছি না। আমিও অসহায় রয়েছি এখন। যদি দেশবাসী যদি আরো কিছু সাহায্য করে তাইলে ছেলেকে নিয়ে কিছু সাহায্য দিলে চিকিৎসা করতে পারি। টাকার অভাবে বাড়িতে পড়ে থাকতে হচ্ছে তাকে। এখন অভাবের সংসারে ব্যয়বহুল এই চিকিৎসা করানো বেকার বাবার উপর যেন মরার উপর খাড়ার গা। জসিমউদ্দিন নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের ফখরুল মাস্টারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। ২ ভাই ৪ বোনের মধ্যে সে তৃতীয়। জীবিকার তাগিদে কয়েক বছর পূর্বে চট্টগ্রামের একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন। আসসালামু আলাইকুম। আমি একজন আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। আজকে বহুদিন ধরেই ভোগ করতেছে। আমি খুব অসহায়। আমার ৩ টা মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। এখন চিকিৎসা করাতে পারতেছি না। ৩ টা মেয়ের পড়ালেখা করাইতে পারতেছি না। ২ মুঠো ভাত খাওয়াইতে পারতেছি না। অনেক কষ্ট। তার চিকিৎসা চালাইতে পারতেছি না। আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমাকে একটু সাহায্য করেন। যদি চিকিৎসাটা করাতে পারি বা আমার মেয়েদেরকে আমি একটু পড়ালেখা করাইতে পারি, মানুষের মতো মানুষ করাইতে পারি, এটাই আপনাদের কাছে আমার আবেদন।
আমার স্বামীকে আমি যদি চিকিৎসা করাইতে পারি, যদি সুস্থ হয়, তাহলে আপনাদেরও নাম থাকলো। দয়া করে আপনারা একটু যদি এগিয়ে আসেন, এটাই আমার আবেদন। দেখেন, আমার কোলে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 4 মাস। সে এখনো বাবা ডাকতে পারে না। তার বাবা যখন ব্যথায় চিৎকার করে, সে কান্না করে সাথে সাথে। জানি না আল্লাহ আমাদেরকে কি পরীক্ষা করতেছে। আমার টাকা পয়সা, জায়গা সম্পত্তি কিছু নেই বর্তমানে। এখন আমি বাঁচে আছি শুধু। দর্শক, আমরা এখন কথা বলবো এইখানে স্থানীয় একজন লোকের সাথে। আমি প্রথমত বলতে চাই জসিম ভাই খুবই নিঃস্ব। ওনার ফ্যামিলিতে ওনার ভাই দুজন আছে, উনিসহ ভাই দুজন। ওনার আব্বু ছোটখাটো একটা ব্যবসা করে, তো এই দিয়ে ওনাদের নিজের ফ্যামিলিতে মানে চালাতে খুব হিমশিম খাই যায়। এখন জসিম ভাইয়ের যা ছিল, যা কামাই আসছিল, সম্পূর্ণ সবকিছু দিয়ে বা ফ্রিজ হতে সবকিছু বিক্রি করে ভাইয়ের চিকিৎসা যা চালাইছে, কিন্তু এখন ওনারা মানে কোনোভাবে বাকি চিকিৎসাটা মানে চালাতে পারছে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আ দেশের অনেক অনেক ফান্ড আছে বা বিভিন্ন লোকজন আছে যারা এরকম ক্যান্সার রোগীদের জন্য আ দান করতে সহায়তা মানে আগ্রহ। তো ওনারা যদি আমার জসিম ভাইয়ের প্রতি একটু আ সহানুভূতি হয়, তাহলে দেখা যায় যে মানে ওনার চিকিৎসাটা একটু ভালো হয় আরকি। ভাগ্যের নির্মম পরিহাস। নিজের ভাগ্য পরিবর্তন করার আগেই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয় এই 3 কন্যার সন্তানের বাবা জসিমউদ্দিন। জসিম বাঁচতে চায় মেয়েদের জন্য। তিনি দেশের বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করছেন, কিন্তু নিম্ন পরিবারের ভাবার পক্ষে তার চিকিৎসার ভাইবার বহন করা সম্ভব হচ্ছে না। এখন বসতঘরের একটি কক্ষে দুঃখে দুঃখে মৃত্যুর পহর গুনছে দুরারোগ্য মরণব্যাধিতে আক্রান্ত জসিমউদ্দিন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে জানিয়েছি বা দেখিয়েছি ক্যান্সার আক্রান্ত জসিমউদ্দিনের পরিবারের আকুতি, কিভাবে চলবে বা চলছে ক্যান্সার আক্রান্ত জসিমউদ্দিনের চিকিৎসার খরচ। আপনারা জসিমউদ্দিনের পরিবারের অসহায়ত্বের ভাষা শুনেছেন, কিংবা আপনাদেরকে জানিয়েছি কিভাবে কোন পরিস্থিতিতে আছে এই ক্যান্সার আক্রান্ত জসিমের পরিবার বা পরিবারের সদস্যরা। এই মুহূর্তে ভিটেমাটি হারিয়ে চিকিৎসা খরচ চালাতে গিয়ে নিঃস্ব এই পরিবারের সদস্যরা সর্বশেষ জসিমউদ্দিনের বাঁচার স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখতেই দেখতেই চিকিৎসা খরচ চালাতে দেশবাসীর কাছে, সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনারা যে যেখান থেকে যে যার অবস্থান থেকে এই ক্যান্সার আক্রান্ত জসিমের পরিবারের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সেলিম, এনকে বার্তা, নোয়াখালী। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।